সকলকে শীতের চাদর মরানো শুভেচ্ছা। ডুমুরের ফুল দেখলে নাকি মানুষ বড়লোক হয়ে যায়। জানি না এ কথাটুকু কতটুকু সত্য, তবে আমার খুব একটা বিশ্বাস হয় না। আজ আমি রান্না করব সাদা ভাত এবং ডুমুর ভাজি। ডুমুর ভাজি করার জন্য আমি ডুমুরগুলোকে গোল গোল করে কেটে নিলাম। এবার ডুমুরগুলোকে আমি ধুয়ে নেব। ডুমুরগুলোকে আমি কমপক্ষে 3-4 বার করে ধুয়ে নেব। আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ডুমুরগুলোকে ধুয়ে নেব। ডুমুরগুলো ধোয়া শেষ। এবার অন্য একটি পাত্রে আমি ডুমুরগুলোকে তুলে রাখছি। এরপর আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িটা তার আগে গরম করে নিচ্ছি, এতে ভাত নিচে ঘেমে যায় না। হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার চাউল দিয়ে আস্তে আস্তে হাঁড়িতে ছেড়ে দেব। জোরে দেওয়া যাবে না, কারণ পানি ছিটকে এসে পড়ে হাতে ফোস্কা পড়তে পারে, তাই ধীরে ধীরে দেব। চাউল দেওয়া শেষ হলে আমি অন্য পাশের চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে আগে থেকে কেটে রাখা মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার আমি ভাজা কাটা দিয়ে উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে দেব। আমি বারবার নেড়ে চেড়ে মশলাটা যখন ব্রাউন কালার হবে, তখন আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ডুমুরগুলো ঢেলে দেব। আমি ডুমুরগুলো ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে বা লেগে না যায়। এরপর আমি হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডুমুরগুলোকে মিক্সড করে দেব। ডুমুরগুলোকে একটু কষিয়ে নেব। আমি কিছু সময় ধরে ডুমুরগুলোকে কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। একটু ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ডুমুর খুব বেশি একটি কড়া করে ভাজতে হয় না। ডুমুরের পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে এলে আমি নামিয়ে নেব। আমি ডুমুরটাকে নামিয়ে নিয়েছি। ডুমুরের তরকারি সকলেই খেতে পারবে। ডুমুর ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া জন্ডিস রোগের জন্য খুবই উপকার। এটি রক্ত উৎপাদনেও সহায়তা করে। তাই ডুমুর একটি ঔষধি ফল হিসেবেও, খাবার হিসেবেও ব্যবহার করা যায়। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।